নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট ছোট প্ল্যানিং এর মাধ্যমে কাজ করলে কিভাবে সারাটা দিন সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। তো তোমরা তো সকলেই জানো প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে। তো কি আর করা যাবে? বৃষ্টি হলে তো আমাদের আর কোনো ছুটি নেই। আমাদের তো ডেইলিকার কাজগুলো করেই নিতে হবে টাইম টু টাইম। তো আমি এখানে সকালে সমস্ত বাসি কাজ সেরে, স্নান সেরে আগেই বিছানাটাকে তুলে নিলাম। তার আগে কিছু জামাকাপড় ছিল সেগুলোকে মেলে দিলাম। অবশ্য মেলে দিয়েও কোনো লাভ নেই। এক্ষুনি বৃষ্টি এসে পড়বে। এই রোদ্দুর উঠছে আবার এই বৃষ্টি এসে যাচ্ছে। প্রচন্ড সমস্যা হচ্ছে জামাকাপড় শুকাতে। আর আমরা যারা ফ্ল্যাটে থাকি তাদের জানলা বা ব্যালকনি এই দুটোই ভরসা। আর আমার ঘরে যেহেতু ব্যালকনি নেই ওই জন্যে আমার জানলাই ভরসা। ব্যালকনি আছে অন্যদিকে, কিন্তু আমি এই জানলাতেই দিয়ে দিই আর ওখানেই সব শুকিয়ে যায়। তো কথা বলতে বলতে বিছনাটাও গোছানো হয়ে গেল। আর এদিকে আমার রোজকার ডিউটি যেটা থাকে, আমার এই ড্রেসিং টেবিলটা আর কম্পিউটার টেবিলটা আমি আগে ভালো করে পরিষ্কার করে নিই। আসলে রোজ যদি না করি না তাহলে প্রচন্ড ধুলো জমে যায়। আর একটা দিন করতে গেলে আমার অনেকটা সময় লেগে যায়। আর তাহলে অন্য দিকের কাজগুলো করতেও আমার অনেক দেরি হয়ে যায়। আর আমার মনে হয় এই ছোট ছোট প্ল্যানিং করে কাজগুলো করলে না, আর রোজকার কাজ রোজ করে নিলে দেখবে কাজের চাপটাও বেশ কম থাকে। তো ওই জন্য আমি চেষ্টা করি এই ডাস্টিংটা রোজ করার। তো ডাস্টিং করা হয়ে গেলে এবার একটু নিজের স্কিন কেয়ার রুটিনটা করে নিচ্ছি। কারণ আমি মনে করি নিজেকে আগে ভালো রাখলে, নিজেকে আগে সুন্দর পরিপাটি করে রাখলে বাদবাকি সংসারটাও পরিপাটি থাকে। আর পরিবারের যারা আছে তাদের প্রতিও যত্নটা ভালোভাবে নেওয়া যায়। তো ওই জন্য আগে এই কাজটা আমি করে নিই। তো এরপরে রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরের অনেক কাজ। আর ওদিকে বাইরে দেখো কি অবস্থা সকাল থেকে। মানে এত জল জমে যাচ্ছে রাস্তাতে। আর এখানে তো একটু বৃষ্টি পড়লেই জল জমে যায়। কিছু বলার নেই। তো বেশ ভালোও লাগছে। খানিকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিটাও দেখলাম। আসলে নিজেকে মাঝে মাঝে একটু সময়ও দিতে হয়। কি বলো তোমরা? তোমরাও কি এরকম বৃষ্টি দেখতে পছন্দ করো? জানিও তো। তো দেখো রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমার প্রধান কাজ আগেই রান্নার জলগুলো তুলে নিই। কারণ একটু বেলা হয়ে গেলেই না রান্নার জল আর পাওয়া যায় না। আর বোরিং এর জল মিশে যায়। তো সেটাতে ভাত, ডাল খুব বাজে হয়ে যায়। তো এদিকে রাতের যে বোতলগুলো খালি ছিল ওগুলোকে ফিল করে নিচ্ছি আগে। সব ফ্রিজে তুলে দেব। কারণ কর্তামশাই একটু ঠান্ডা জল পছন্দ করে। পরিবারের মানুষদের এই ছোট ছোট বিষয়গুলো একটু নজরে রাখলে তারা বেশ খুশিও হয়। আর আমারও বেশ ভালোই লাগে এগুলো করতে। সবার পছন্দ অপছন্দগুলো এখন অনেকটাই জেনে গেছি। ওই জন্য টাইম টু টাইম সেগুলো ফিল করতে কোনো অসুবিধা হয় না। আর পরিবারের লোকেদের মুখে যখন হাসি থাকে না, তখন নিজেদের মনেও অটোমেটিক শান্তি আর স্বস্তি চলে আসে। বেশ ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখো জলগুলো ভরা হয়ে গেল। এবার এগুলোকে সব ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে থেকে যে মিষ্টিগুলো ছিল সেগুলোকে বার করে দিলাম। আর আগের দিন দিদিভাইয়ের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল, তাই সিন্নি দিয়েছিল। আর নিচের ঘরে জেঠিমাও একটু সিন্নি দিয়েছিল। তা সেগুলো কালকে খাওয়া হয়নি। তো সেগুলো একটু একটু বেঁচে ছিল। আর মিষ্টিগুলো সব বার করে দিলাম। কারণ ঠান্ডা মিষ্টি খেতে আমার কর্তামশাই পছন্দ করে না। আর ভালোও লাগে না। আর একটু আটা মাখা ছিল, সেটাও বার করে নিলাম। আর অর্ধেক নারকোল পড়ে আছে ফ্রিজে। ভাবছি ওটা দিয়ে কি করি। এরপর আবার রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে ওদিকে সকালে ছেলেকে টিফিন করে দিয়েছিলাম, তার কিছু বাসন পড়েছিল। সেগুলোকে আগে তুলে নিলাম। কারণ বৃষ্টি আসছে তো বাসনগুলো শুকিয়ে গেছে, ওগুলো ভিজে যাবে। আমার আবার ওই ভিজে বাসন কাউন্টারে রাখতে ভালো লাগে না। কারণ কাউন্টারগুলো বন্ধ থাকে তো কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোয়। কি তাই তো তোমাদের সঙ্গে ওরকম হয় তো? তো প্রথমেই আগে ওগুলো গুছিয়ে নিলাম। দেখবে রান্নাঘরটাকে আগে একটু গুছিয়ে না নিলে না সবকিছু যেন কেমন হ্যাপাজাক লাগে। এরপরে একটু চা করে নিয়েছিলাম। আমিও একটু নিলাম আর মাকেও একটু দিলাম। মা পুজোর ঘরে পুজো করছিল। তো মাকে একটু চা বিস্কুট দিয়ে দিলাম।
আর আমিও নিজের জন্য একটু নিয়ে নিলাম। সকালের এই ১ কাপ চা যেন সারাদিনের কাজের এনার্জি দেয়। কি বলো তোমরা? আমার তো এই ১ কাপ চা আর বিস্কিট খেয়ে বেশ কিছুটা সময় কানি কাজের একদম মানে ভরপুর কাজ করে নিই। তো মাকে চা দিয়ে আসার পর এবার কর্তামশাই কাজে বেরোবে, তো তার টিফিনের ব্যবস্থা করছি। সকালে অবশ্য এক পরম টিফিন করে দিয়েছি ছেলেকে। ছেলে স্কুলে চলে গেছে। তো এবার একটু আটা মেখে নিচ্ছিলাম। কর্তামশাই রুটি খাবে। তো সেই জন্য আটাটাকে মেখে নিয়ে পরপর রুটিগুলো করে নিলাম। আমাদের বাড়িতে বেশিরভাগ রুটিই করা হয়। কারণ এটা ওটা ও ফ্যান্সি জিনিস খুব একটা খেতে পছন্দ করে না। আর দুপুরে অবশ্য ভাত খায় আর রাতেও রুটি খায়। তো রুটিটাই বেশি মানে পছন্দ করে। আর রবিবার বা শনিবার হলে একটু লুচি পরোটা তো খাই। তো তোমাদের বাড়িতে কি টিফিন পছন্দ করে কমেন্টে জানিও তো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রুটিগুলো একে একে সেঁকে নিচ্ছিলাম। এখানে অবশ্য আমার রুটিগুলো কিন্তু একদম গোল হয় না, কিন্তু কর্তামশাই তাতে কোনো অসুবিধা হয় না। আর কিন্তু রুটিগুলো গোল না হলেও প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে। কি বলো? তো একে একে রুটিগুলো করে নিলাম। নিয়ে গ্যাসের টেবিল টপটা এত ময়লা হয়ে যায় না এই রুটি করার ফলে, তো সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আমার এটা ভীষণ বিরক্ত লাগে। যতক্ষণ না এই টেবিল টপটা পরিষ্কার করতে পারি ততক্ষণ যেন কিরকম একটা অস্বস্তি বোধ হয়। তো ভালো করে গ্যাসটাকে মুছে নিয়ে এবার ভাত বসিয়ে দেব। তার আগে কিছু বাসন পড়েছিল জলখাবার করার ফলে, সেগুলো একটু মেজে নিচ্ছিলাম। আর মা চাল দিয়ে দিয়েছিল, চালটাকেও ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। কারণ সব টাইম টু টাইম না করলে না ওদিকে আবার ছেলে চলে আসবে। তো তাকে ছেলে এসে গেলে তো আর কোনো কাজ হয় না। ওকে একটু দেখাশোনা করতে হয়। সারাদিন পর স্কুল করে ফিরে আসে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এই করতে করতে কর্তামশাই এই বৃষ্টিতে ভিজে ভিজেও একটু বাজারে গেছিল। কারণ ছেলে বলেছিল আজ চিকেন খাবে। তো সেই জন্য ওর জন্য একটু চিকেন আনতে গেছিল। আজ আর বেশি কিছু রান্নাবান্না খুব একটা করিনি। ওই ঝোল ভাত করে নিয়েছিলাম আর একটু ডাল করেছিলাম, তাতেই হয়ে গেছে। এদিকে কর্তামশাই চলে এলো, আমি সমস্ত বাজার ঢেলে নিয়েছিলাম। আজকে বাজার থেকে একটু ম্যাগি এনেছে। কর্তামশাই রাতে আজকে বোধহয় একটু ম্যাগি খেতে চাইবে। তো আজকে একটু রাতে ম্যাগি করে দেব। আমার ছেলেও প্রচন্ড পছন্দ করে ম্যাগি খেতে। যদিও জানি স্বাস্থ্যের পক্ষে ভালো না, তবুও। আর এদিকে কিছু ডিম এনেছিল, সেগুলোকেও সব জায়গার মতো রেখে দিয়েছিলাম। আর চিকেনটাকেও আনপ্যাক করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চিকেনটা ভালো করে না ধুলে না কেমন একটা যেন অস্বস্তি লাগে। ভালো করে না বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এদিকে ওই যে আমার আলু ধোয়ার একটা মানে অভ্যাস আছে। আলুটাকে ধুয়ে না রাখলে না মানে কাটতে গেলে পরের বার হাতে রং লেগে যায়, প্রচন্ড অস্বস্তি হয়। তো ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে এদিক চিকেন রান্না করার প্রিপারেশনটা করে নিচ্ছিলাম। রান্না করতে গেলে সমস্ত প্রিপারেশন করে নিয়ে রান্না শুরু করলে রান্না করতে দেখবে বেশি সময় লাগে না। কি তোমরাও তাই করো তো? তো এদিকে পেঁয়াজ, আলু, মসলা সব রেডি করে নিয়ে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছিলাম। চিকেনটা আমি এই ননস্টিকের কড়াটাতেই করি। তো আমার বেশ মানে এই কড়াটাতে করলে না চিকেনের টেস্টটাও ভালো হয় আর রংটাও বেশ কালচে কালচে হয়, যেটা আমার কর্তামশাই ভীষণ পছন্দ করে। আর আমার ছেলে তো চিকেনের মানে ভীষণ ফ্যান। ওকে যেরম ভাবেই তুমি চিকেন করে দাও না কেন ও একদম খেয়ে নেবে, কোনো কিছুই বলবে না আর সেদিন। তো এরকম ভাবে দিয়ে কষিয়ে রান্না করে লাস্টে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। কড়াটা একটু ছোট তো ওই জন্য দেখো আলুটা পুড়ে গেল। তো কিছুই না, পরিষ্কার জায়গা তুলে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই কুকারে দিয়ে দিয়েছিলাম। তাহলে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে। আর কুকারে ওদিকে চিকেনটা হচ্ছিল আর আমি এদিকে রান্নাঘরে একটু ক্লিনিং করে নিচ্ছিলাম। আমি না রান্নাঘরের ওই মশলার জায়গাগুলো ভালো করে ডিপ ক্লিন করে রাখি প্রত্যেকদিন, তাহলে নোংরাটা বেশি হয় না।
এই ছোট, ছোট জিনিসগুলো আমি মনে রাখি। আমি এগুলো এভাবে করেই সংসারটাকে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখি। এদিকে ওদিকে সব পরিষ্কার হয়ে গেল, মাংসও নেমে গেছিল, আর আমি পুরো রান্নাঘরটাকে নাতা দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। তো রান্নাঘরটা না এরকম ক্লিন থাকলে মনটা খুব শান্তি লাগে। কি বলো তোমরা? তো এদিকে কর্তামশাইও সেদিন সকাল করে চলে এসেছিল। ওর জন্য এখানে করে দিয়েছিলাম। ভাত, এখানে করলা আলু ভাতে করেছিলাম, একটু আলু ভেজে দিয়েছিলাম, মসুর ডাল দিয়েছিলাম। তো এভাবেই আমাদের দুপুরটা কেটে গেল। আর একটু ছাদে গিয়েছিলাম। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লাগবে।